কচু শাক দিয়ে যে কাবাব বানানো যায় সেটা কি জানতেন কেউ? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই মিস করবেন না। তো এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের একটা রেসিপি। এটা আমি কখনো কাউকে বানাতে দেখি নাই, কারো থেকে এটা আমার শিখাও না। তো কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি কচু শাকের পাতাটা নিয়ে নিছি, একদম সবুজ সবুজ সেগুলো নিয়ে নিছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি, একটু আদা বাটা, রসুন, কাঁচামরিচ, একটু হলুদ, একটু লবণ আর 1 মগ পানি দিয়ে দিছি। দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে এরকম শুকনো করে নিছি। তারপরে এই যে আমার প্রাকৃতিক ব্লেন্ডারটা নিয়ে নিছি। তারপরে এখানে টালা আস্ত জিরা দিছি, লেবুর রস দিছি বেশি করে যাতে গলা না চুলকায়। আর রসুন দিলে এমনিতেও গলা চুলকাবে না। তো দেখেন আমার বাটাবাটি হয়ে গেছে, কালারটা জোস না, একদম মনে হচ্ছে যে আমি মেহেদি বাটছি এখানে। তারপরে নিয়ে নিলাম চিংড়ি কুচি। এখানে আমি চিংড়িটাকে কুচি কুচি করে নিছি। তারপর রসুন কুচি আর পেঁয়াজটাকে দুরকমভাবে কুচি করে নিছি। তারপর এখানে লবণ, হলুদ গুঁড়া, একটু মাংসের মশলা, সামান্য একটু মরিচ গুঁড়া আর মশলার গুঁড়া সব একটু একটু করে দিব। তারপর এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে যে মসুর ডালের গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে মেখে নিছি। তো এটাকে আমি এভাবে বল করে তারপরে চ্যাপটা করে নিছি। তারপর এটাকে আমি মসুর ডালের গুঁড়োতে কোট করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলা বানিয়ে নিছি। তো এখান থেকে আমি বেশ কিছুটা বক্সে করে ফ্রিজে রেখে দিব, আমার যখন ইচ্ছা তখন বের করে এটা ভেজে খেতে পারবো। তো এখান থেকে আমি 5টা নিয়ে নিছি ভাজবো এই জন্য। তারপর ফ্যানে এই যে তেল দিয়ে দিলাম। তেলটা আমি বেশি গরম করব না, একদম ঠান্ডা থাকতে আমি এগুলা দিয়ে দিব। তারপর একদম মৃদু আছে আমি এটাকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিছি, একদম মুচমুচে করে, দেখলেই বুঝতে পারবেন। তারপরে হচ্ছে যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি বেরেস্তা করে নিব। এটার সাথে বেরেস্তা দিয়ে খেতে এত যে মজা লাগে বলার মতো না। শুধু বেরেস্তা না, এটা সস দিয়ে খেতেও অনেক বেশি মজা, আর গরম ভাত দিয়ে খেতে তো আরও বেশি মজা। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা বারবার খাবেন, এরকম একটা মজার জিনিস আলহামদুলিল্লাহ। তাছাড়া এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা তখন মেহমান আসলে এটা বানিয়ে সামনে দিতে পারবেন। একদম ইউনিক একটা রেসিপি, খেয়েও অনেক বেশি ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আমি এটার নাম দিয়েছি কচু শাকের কাবাব, কিন্তু এটা খেতে পেঁয়াজুর মতো লাগে। তো আপনারা আসলে খেয়ে বলবেন যে কোনটার মতো লাগে।